পরিষ্কার যে আপনার আল্লাহর হাবিবে ফরমাইলা, ও ব্যক্তি তোমার লাগি মিছা মাতা বড় গুনাহ, তুমি বাদ দাও। আল্লাহর মধ্যে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে ওয়াদা করলাম জীবনে আমি আর মিছা মারতাম না। গেলাগি যাই লইয়া 24 ঘন্টা পরে ইয়া রাসূলুল্লাহ খেদমত আবার আইতা, আইয়া তো রাসূলুল্লাহকে দেয়া করবা। এখন আল্লাহর হাবিবে যদি জিজ্ঞাসা বলে তুমি কিনা করলা এই সময়ের ভিতরে, আর ঘুরিয়া লুকিয়ে আমি গিয়া কই যে আল্লাহর হাবিব আমি তো সুযোগ পাইয়া শুনি করি যাইছি, তাহলে আমি রাসূলুল্লাহর খেদমত বড় লজ্জিত হইব, বড় দোষী সাব্যস্ত হইব। আর যদি আমি হই ইয়া রাসূলুল্লাহ আমি খালি ঘুমাইছি আর তসবি মারছি, তাহলে তো আমি হোক মিছা মাত্রা রইলাম। ও চিন্তা করি আল্লাহর বন্দায় শুনি করে আবার দিলে চলার খাবার সুযোগ আইল, এই সময় ও চিন্তা করিয়া বাদ দি লাগিলা, দিনা করার সুযোগ আইল, ও সময় ও চিন্তা করিয়া এটা বাদ দি লাগিলা। এর সাথে এও তিনটা আল্লাহর বন্দা 24 ঘন্টার ভিতরে তার এই সুযোগ হওয়া সত্ত্বে গ্রহণ না করার কারণে রাসূলুল্লাহর খেদমত আইয়া আরো হরণ, ইয়া রাসূলুল্লাহ আমি ওয়াদা করলাম মিছা মারতাম নাই, আমি ও ওয়াদার উপরে সাবিত কদম আসি। এমন একটা অবস্থা আমার সামনে হেও তিনটা গুনার খাবার সুযোগ আইছে, আমি ডরাইয়া আমি খাবো লিপ্ত হইছি না, এটা করিয়া আমি আপনার খেদমত আইয়া কই আমরা করছি না, হোক মিশা মাত্রা রইলাম। ও কারণে একটা একটা করি চাইরটা আমি বর্জন করি লাইছি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব হোশ ইয়া ফরমাইলা, তোমার ঈমান সালামত থাকছে, তুমি পুরা ঈমানদার থাকছো, তুমি চিন্তা করিও না, আল্লাহ তোমারে সাহায্য করো। মাহতারামা দিদি বিক্রম মিশা মাতা কত বড় গুনাহ বুঝছেন কি? এখন মিশা মাতার গুনাহ নেই, কত বড় গুনাহ? শরীর তাকিয়া, গোলাম হওয়ার তাকিয়া, জিনা খাওয়ার তাকিয়া, জিনা করার তাকিয়া, ছোট নাই বড়। ও এই তাকিয়া বাঁচতে হইলে কিটা হইব বলে মুখ ওখান সালামত রাখা। আল্লাহর হাবিবে ফরমায়, কোন ব্যক্তি যদি মিশা কালাম মুখ তাকি বার করে, ও সময় তার মুখ তাকি একটা দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধটা ফিরিস্তা হলে বরদাস্ত করতে পারেন না। ও মিশা মাত্রা ব্যক্তি জান্নাত তাকিয়া আল্লাহর বন্দার রহমতের ফেরেশতা সকল আল্লাহর বন্দার জান্নাত তাকিয়া বিদায় নেন, কারণ এই ব্যক্তির মুখের দুর্গন্ধর কারণে ফিরিস্তা টিকিয়া থাকতে পারেন না। মিশা মাতা দুষ্কিটা বলে মুখটা কি আর মিশা শব্দ বাড়ানোর লগের লগে দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধ শয়তানে বড় বলা হয়, আর সুগন্ধ ফিরিস্তা হলে বড় বলা হয়। এখন আপনার আমার মুখটা গিয়া মিশা শব্দ বাড়ানোর লগে দুর্গন্ধ পয়দা হয়, এটার কারণে ফিরিস্তা সকল সামনে থাকতে পারেন না, ফিরিস্তা এখান থেকে বিদায় হয়ে যায়। আপনার গরু আপনার বাড়ির বিভিন্ন জায়গা দিতানি যাব কিরা জায়গা দিবা, কিরা জায়গা দিবা? আপনার গরু আপনার উঠানো আপনার দাড়ি, যেই সময় আপনার বিধি বার হইবা, এই সময় ফিরিস্তা হলোর লগে জেহাদ হইবনি। ফিরিস্তা হলে কিটা করবা? আপনার গরু হওয়াইবার ভোট হইবানি। যদি আপনার পরিবারের মধ্যে যত মহিলা আছেন, এই মহিলা হলো যদি মাথার খাবার ভরি যায়, তাহলে এই গরুর ভিতরে আল্লাহ রহমতের জিনিসটা ঢুকতে পারেন না। মাথার খাবার ভরি গেলে কি ই গরু রহমতের জিনিসটা আমাইটা পারেন না, এটা আসানি মাত্রা না মাতার কারণ আছে। আর একটু ভালো করতাম ভাবতাম না, স্বীকার করিয়া লাভ দিতা ওলানের কথা। বিবি হলেন মাতার খাবল ঘোড়ার ঘরে রহমতের বলিস্তারে চালাইবার আর কোন হাতিয়ার নাই। রহমতের বলিস্তারে চালাইবার হাতিয়ার হইল বিবি হলেন মাতার খাবল ফলাই দেওয়া। তখন ফিরিস্তা হল আর কি গরুর ভিতরে হাওয়াইটা হতো, যে গরুর ভিতরে কোরআন শরীফ তিলাওয়াত হয়, এই ঘরে
আর আসমানের লগে সম্পর্ক হয় কোরআন শরীফের তিলাওয়াতের লগে আসমান থাকি জমিন রহমত টানিয়া লইয়া আয় আর গান বাজনার আওয়াজে জমিন থাকি রহমতের বিতাড়িত করিয়া দে। আমরা এখন কোরআন শরীফের তিলাওয়াত আসেনি করো, কোরআন শরীফের তিলাওয়াত বন্ধ হইয়া আরো কতটা বার হয়েছে, কত কিছু আমরা দাঁড়িয়ে পড়ছি, কিন্তু ইয়ার হোল কিনা বলে জিনিসটা ওরা তারাই বার ব্যবস্থা করে। আল্লাহ রহমতের বলিষ্টা আপনার আমার ঘর হামাইতে হইলে পয়লা নম্বরে আপনার বিবির মাথার খাপড় কাটতে হইব, আর 2 নম্বরে কোরআন শরীফের তিলাওয়াত যদি ফরজ তাহলে কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজের বদৌলতে আসমান থাকিয়া জমিন রহমত রেখা নিয়ে আপনি আনতে পারবা। রাসূলুল্লাহর খেদমত আল্লাহর হাবিবে ফরমাইলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। সাহাবায়ে কেরামে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ দয়ুস কে? তো রাসূলুল্লাহ বলেন দয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, ওয়া জান্নাতে প্রবেশ করিতে পারিবে না। হে দয়ুস, দয়ুস জান্নাতে প্রবেশ করতে পারবে না। ও সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ দয়ুস কে? আল্লাহর হাবিবে ফরমায় যে যে স্বামী তার স্ত্রীকে বেপরদা করিয়া রাখে এই ব্যক্তি হইল দয়ুস। যে পুরুষে তার নারীরে বেপরদা করিয়া রাখে ও ব্যক্তির নাম দয়ুস, আর এই দয়ুস জান্নাতে প্রবেশ করতে পারত না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ জান্নাত তাকিয়া হইয়া জান্নাতের ভোট বন্ধ করার কাম কিটা আপনার পরিবারের মহিলাগুলোর মাথার কাপড় ফালাইয়া বেপরদা হয়ে যাওয়ার পরে এই ধরো রহমতের বলিটা আইটা ভাবেন না, আর যাই কি ভোট খুলিয়া দে এর নাম দয়ুস। স্বামী সুযোগ না দিলে স্ত্রী বাজারও রেখা পারবানি, পারবানি যাব হয় কি কেন তুমি জানি কোন স্বামী যদি সুযোগ দেই না যে বিবি বাজারও রেখা পারবানি পারতা না। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন যে দয়ুস জান্নাতে যাইবার কোনো হত নাই, কারণ যায় যাইবার হত খুলিয়া দিছ এর নাম দয়ুস, আর এই দয়ুসও জান্নাতে যাইবার কোনো হত নাই। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব ফরমান আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ রাখাল, আর কিয়ামতের ময়দান রাখালির প্রশ্ন করা হইব। আপনারে আমারে জিজ্ঞাইবা যে তোমার বিবি, তোমার মেয়ে, তোমার বই এটা বেপরদা হইয়া জমিন চলাফেরা করছেন, তোমার দায়িত্ব তুমি কিতা আদায় করছেন? আপনার আমারে জিজ্ঞাইবার দায়িত্ব সম্পর্কে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ রাখাল, আর তার রাখালির প্রশ্ন আল্লাহ করবা। সে ধান যে পরিমাণের রাখালি করুন, সেও পরিবারের রাখাল, সেও ই বাড়ির রাখাল, সেও ই গ্রামের রাখাল, সেও এক ইউনিয়নের রাখাল, সেও এক দেশের রাখাল। ও দেশের রাখালের লাগি দেশের সম্পর্কে প্রশ্ন হইব। ইউনিয়নের রাখাল তাহলে ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাইবা, যান পরিবারের রাখাল তাহলে পরিবার সম্পর্কে জিজ্ঞাইবা, যান যতখানোর দায়িত্ব পাইছেন এই কতখানোর দায়িত্ব জবাব দেওয়া লাগে। এখন আপনার আমার দায়িত্ব হইল আমরা পরিবার পরিজন সারার প্রতি আমরা হক রে আদায় করা। যদি এই সময় যদি হক আদায় আমি না করি যে আমার বাঁচবার কোনো ফল আসেনি বলে আসে এক পথ। من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان। আল্লাহর হাবিব ফরমান কোন বুরা কাম যদি আপনি দেখো তো এই সময় আপনি এই বুরা কামরে হাত দিয়ে আপনি প্রতিহত করবেন, হাত দিয়ে প্রতিহত করবেন। হাত দিয়ে প্রতিহত করবার ক্ষমতা থাকে না,
যে মুখ দিয়ে আপনি এখানে প্রতিহত করতা। যদি আপনার মুখ দিয়ে করবার ক্ষমতাও থাকে না, এই সময় আপনি আপনার দিল দিয়া ঘৃণা করতা, আর এরাটা কি আপনি বিচ্ছিন্ন হয়ে যেতা। তাহলে আপনি কিয়ামতের ময়দানের এই প্রশ্নের জবাব দিতে পারবেন। যখন প্রশ্ন হইব তোমার বিবি নাফরমানি করলা, তুমি তোমার দায়িত্ব ঠিক আদায় করছো, এই সময় যদি আপনি আপনার দায়িত্ব আদায় করুন, যে হইতা পারবা আল্লাহ আমি নিষেধ দিছি, আমার নিষেধ মানছই না, নিষেধ মা মানিয়া নাফরমানি করছুন, তো এর বরঞ্জন করে তোমার কিটা দায়িত্ব আদায় করছো। তখন হইতে পারবানি বলে ও আমার বিভিন্ন লোকের সম্পর্ক আমি বিচ্ছিন্ন করতে বুঝবেন কি হতো না। আপনার আমার দায়িত্ব আদায় করতে সময় আল্লাহর হাবিবে ফরমায় না সাকিতু আনিল হক শায়তানুন আখরাসুন। রাসূলুল্লাহর হাদিস শরীফ যে হক মাত যে মাতে না এই ব্যক্তি হইল গিয়া আবরা শয়তান। এ হক মাতে না এ আবরা শয়তান। আপনার পরিবারও উল্টা পাল্টা চলে আর আপনি মাতিতরা না, ও না মাতার কারণে আপনার সনদ দেওয়া ওর কিতা বলে আপনি আবরা শয়তান। ও আবরা শয়তানটা কি বাঁচবার লাগি মুমিনের দরজা টাকতে হইলে আপনার আমার দায়িত্ব আদায় করতাম। ও দায়িত্ব আদায় করলে কাল কিয়ামতের ময়দানও আসামি হইয়া উঠা লাগতো না। আর যদি আমি আদায় করি না তাহলে আমি এবারে আসামির কাঠগোল আমি খাড়া করা হইব। আমি আপনার আর গুণ দাঁড়াও এখানে দাঁড়াও আর হামেশাও তো আমি এটা মাতি আপনারা হল আজকে বারাত থাকলে বুজুর্গ হল মেহমান হল ইনসানোর কথা শুনলে আপনার ফায়দাও বেশি হইব আর আমরার লাগে টান সময়ের সুযোগটা বাড়াইয়া দেওয়া এটা উচিত। এই হিসাবে আমি আমার কথারে আমি ওখানে শেষ করি আর আল্লাহ তাআলা আমরা হইল আওয়া বোয়া আর হুনারে আল্লাহ আমরা তৌফিক দিবেন। মুহতারাম হাজিরিন ওয়াজ কোন কিয়া লাগবে না লগে নিবা ওয়াজ কোন কিয়া ইতারা লইতা আলহামদুলিল্লাহ। আমিও চাই আর আপনারা এদিকে লগে করি নিতা ওই যে শেষে কয়েক কথা আলোচনা করলাম। এটা আপনারা লোকের দায়িত্ব করতেননি, এটা আপনারা দায়িত্ব আদায় করা দরকার না ও আপনারা ও দায়িত্ব আদায় করুন জানি আর নাই। আপনারা দেখবা আমরা লোকের দায়িত্ব আছে খোয়া, যদি হই না আল্লাহ আমরা শিখাইবা ওই এর লাগে হইলাম। আর আপনারা দায়িত্ব হইল মানা, আপনারা যদি মানন না তাহলে আপনারা আল্লাহ ধরবা। তো আল্লাহ আপনারা তৌফিক দিতা আর আমরা আল্লাহ সহিহ কথা হওয়ার তৌফিক দিতা, আমরা হকলরে আমল করবার তৌফিক দিতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমার ঘরেও মনে হয় জালালাবাদী যাবে গান তসলিম আনছেন তাকবা আপনারা সকল তখন জানি তাকিয়া আপনারা কথা সকল হুন জানি আল্লাহ আপনারা ফায়দা দিবা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله ইগুলার মহফিল আইয়া তোমার দরবার আমরা সারা জীবনের গুনার ভাবি জিজ্ঞাসা ইয়া আল্লাহ আমাদের ভাবির বিক্রয় না আল্লাহ আমাদের মাফ করে দাও আমাদের তোমার গোলামীর কবুল ফরমা যতদিন আমরা জমিন রাখো তোমার গোলামীর মধ্যে সাবিত কদম রাখিও দুনিয়া থেকে যাইবার সময় আমরা দৌলতে ইমান দিয়া বিজয় দিও আয় আল্লাহ আমরা সমস্ত বেবানা মধ্যে গানুরে মাফ ফরমা পাল করি আমরা তামাম জিন্দা মুর্দা মাই বাবারে মাফ ফরমা ইয়া আল্লাহ আমরা অনেক আমরা মাই বাবারে নিজের হাতে কবুল মাবুদ আমরার মুর্দা মাই বাবার কবরে আর মদিনা তৈবা দুনিয়া করে জানকা ঢুকাইয়া জিয়ারত জীবন সর্ব করি আল্লাহ আমরার মাই বাবার কবরে জান্নাতুল বাগান বানাই আমরা দুশোর কারণে আমরার মাই বাবার কবরে আসরে সরকিন্দা করিও মাবুদ সারা জীবনের গুনার উপরে সরকিন্দা হইয়া আল্লাহ আমরা ওসিলা লইয়া তোমার দরবার মাটির ভিক্ষা চাইয়া আমরা তোমার গোলামীর কবুল করবা ইয়া আল্লাহ আমরা যেটা ভুল করছি দোষ করছি বিচার করিয়া আল্লাহ এটা আর জীবনে করতাম না আল্লাহ আমরা মাফ করি দাও আমরার গুনার কারণে আমরা কোনো মুসিবত মুক্তলা করিও না আমরার গুনার কারণে আমরা কোনো আজমাইশ ডালিও না আল্লাহ আমরা মাফ করি দাও আমরার জিসমানি রুহানি কলবি तमाम বিমাতে তোমার দারুল শিফায়ে না ইমান দিয়া মুসিবত দিয়া উমাম দিয়া আমরা দরবারে পরিচাল করিও না ইয়া আল্লাহ তুমি আল্লাহ সালার হইবার জায়গা নাই আমরা এখন কাটো আটকেছি তুমি বেশ জানো আল্লাহ আমরা জাহাগার থেকে তোমার কুদরত উদ্ধার হইয়া বাবি আমার বাবরে দূর হরি দাও করণ মন্ডলের করণ রাধা করবার তৌফিক দাও মুসিবত দাও আমার মুসিবত রে দূর ইয়া আল্লাহ দেখানা তুমি মওলা দরবার পয়লাইছি ইয়া ধরার কোনো মখলুকর দরবার পয়লাইলো আইও না আয় আল্লাহ আমার বিবি রাইকা করে নেক হায়াত বখশি দাও আমরার আওলাদ ওগুলোর দুনিয়া আখিরাত রে রোশন করি দাও আমরার বেবুদ ওরুটা ওরে সহিব হুনে নায়ক আয় আল্লাহ আমরার মোতামলিনে বদলাইয়া নেক আমল দিয়া আমরার তোমার গোলামীর কবুল করো ইয়া আল্লাহ ওয়ারহামুর রাহিমিন আমরার দুনিয়া আখিরাত কোনো কাটো বেইজ্জত মেহরবান করিও আয় আল্লাহ দুনিয়ার কোন মানুষে যেখানে করতে পারে না ওখান তো তুমি আল্লাহ করতে পারো আমরা যেটা গাড়ো আটকেছি তুমি আল্লাহ সালাহার উদ্ধার করতে তোমার দয়া দিয়ে আমরা আল্লাহ উদ্ধার করো নাজাত করো আল্লাহ আমরা বিমার আমরা শিফায়ে না আল্লাহ তোমার দারু জীবন নদী শিফায়ে না ইয়া আল্লাহ আমরার বরকত আলী মদিনা তৈয়বা লাখ লাখ দুরূদ আর সালাম তোমার হাবিবের খিদমত ও পৌঁছাইতা রহমাতুল লিল আলামিন আর রহমাতুর নজর খারাবাদিকে ডালি দে আয় আল্লাহ আমরার বেজুর তাওরে নেক জুড়ে না অনুভব ইয়া আওলাদি ওরে নেক আওলাদ সেবা অনুভব আয় আল্লাহ বেবসর ওরে বেবসর দেও আল্লাহ
আরহামার রাহিমিন আমরা তুমি দুনিয়া বেলা তো দলিল করিও না ইয়া আল্লাহ আমরা তোমার নিমর হকিকি আশিক বানাই দেবে এই মজলিস থেকে আমরা কেউরে গুনার বুঝা দিয়ে বিদায় আল্লাহ বদা কইয়া রে ও গুলাম তোমার মাফ করে দিলাম ইয়া আল্লাহ এই মাহফিল ঘোষণা তুমি দিলাইলে আর আপত্তি করতে ওয়ালা কেউ নাই তুমি মাফ না করে দিলে আল্লাহ আমরার মাফি পাইবার জায়গা আর নাই ও আল্লাহ আমরার মাফ করে দেও আমরার গুনাহ তুমি পাপ সাফ করিয়া তোমার গোলামি আমরার কবুল করবা ইয়া আল্লাহ আমরার ফটনেওয়ালা হুরতাওয়ালা রে পাগল নসিব করবা আল্লাহ ইয়াত্রা বন্ধা মুর্দা তামামরে মাফ করিয়া বহুত মানুষ আমরার মায়া করি কবর বাসী হয়ে গেছে ইয়া আল্লাহ এগুলোর কবর জিন্দগি তুমি মায়া করো দয়া করো ও হো ইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বসীরুম বিল ইবাদ আল্লাহ तमाम बुजुर्गान किराम अवलद दरजारे बुलंद होई अल्लाह तुम्हार मकबूल वली अल्लाह माउल कली साहब रहमतुल्लाह अलैहि दरजारे बुलंद होई तमाम तरीक़तर बुजुर्गान दरजारे बुलंद होई तमाम और फौज दिया हमरे फौज दिया होई तमाम बुजुर्गान किराम और फौज तक हमरा तमाम रे अल्लाह फौज दिया होई ना महरूम होई ना अल्लाह ई मजलिस का अल्लाह तरीक़तर बुजुर्गान किराम और अल्लाह याद रखो अल्लाह तुम्हार माया बोली बोली अहलर खातिर हमरा दुआ रे हमने कबूल मंजूर हो सल्लल्लाहु तआला अला खैर खल्qi मुहम्मद व आलिहि व असहाबिहि व अहले बैति अजमाइन आमीन आमीन।